সাজ্জাদ ইসলাম সরকার আপনি লিখেছেন, মসজিদে কি কোনো কিছু মানত করা যাবে? দেখুন, মানত বিশুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে এবং এটা নিয়ে ওলামা ইকরামের নানাবিধ বক্তব্য আছে। এক এক ওলামা ইকরাম অবশ্য এক এক কথা বলেছেন মানতের ব্যাপারে। মানত ওয়াজিব হওয়ার জন্য, মানত বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আরোপ করা হয়ে থাকে, তন্মধ্যে থেকে একটা শর্ত এটাও যে বিষয়ে আপনি মানত করবেন ওই বিষয়ে শরীয়তে কোনো ওয়াজিবের মানে ওই আইটেমটা শরীয়তে কোনো না কোনো ক্ষেত্রে ওয়াজিব সাব্যস্ত হবে, এরকম আইটেমের মানত আপনি করতে পারবেন। ধরুন, আপনি একজন গরিব মানুষকে খাবার দিবেন, মানত করেছেন, তো এমনিতে গরিব মানুষকে জাকাত দেওয়া ফরজ হয়। কোনো কোনো ক্ষেত্রে তারা অভাবী হলে আপনার সামর্থ্য থাকলে তাদেরকে আপনি সাহায্য করা আপনার জন্য আবশ্যকের পর্যায়ে চলে যায়। তো এইরকম বিষয় আপনি যদি মানত করেন যে আমার অমুক কাজটা হলে আমি এতজন গরিবকে খাওয়াবো, এটা ঠিক আছে। কিন্তু যেই কাজটা কোনো সময় ফরজ বা ওয়াজিব হয় না, সে বিষয়ে যদি আপনি মানত করেন তাহলে মানত বিশুদ্ধ হবে না। এখন মসজিদ নির্মাণের বিষয়টা যদি আমরা দেখি যে মসজিদ নির্মাণ কি কখনো আবশ্যক হয় কিনা বা মসজিদ দান করা কখনো ফরজ হয় কিনা, নর্মালি মসজিদ দান করাটা ফরজ হয় না। বিধায় নর্মাল এবং স্বাভাবিক অবস্থাতে এটা আসলে মানতের কোনো আইটেমের মধ্যে পড়ে না। অবশ্য বিশেষ পরিস্থিতিতে মসজিদও নির্মাণ করা আবশ্যক হতে পারে। তো খোলাসা কথা হলো যে মসজিদে মানত করবেন, এটা মানতের কোনো ইয়ে না। আরও জটিল হলো আমাদের দেশে কবরে বিভিন্ন রকমের মাজারে মানুষ মানত করে থাকে, সেগুলো মানত কোনো অবস্থাতে বিশুদ্ধ না, কারণ সে সমস্ত জায়গায় কোনো অবস্থাতেই দান করার কোনো নির্দেশ শরীয়ত কখনোই দেয় না। সেটা ফরজ ওয়াজিব তো পরের কথা, নফল হিসাবেও না। ফারিহা লিখেছেন, ইদানিং বিবাহ বিচ্ছেদকে উদযাপনের রেওয়াজ শুরু হয়েছে। কেউ কেউ বিবাহ বিচ্ছেদ উপলক্ষে বন্ধু বান্ধবদের দাওয়াত করে কেক কাটে। শুরুতে দৃষ্টিতে বিষয়টা কেমন? খুবই গর্হিত এবং জঘন্য। বিবাহ বিচ্ছেদকে ইসলাম কখনো ভালোভাবে দেখে না। আবগাদুল মুবাহির আল্লাহি আত-তালাক, বিভিন্ন হাদিসের মর্ম হিসাবে এটি প্রমাণিত যে আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় বৈধ জিনিস হলো তালাক। তালাককে আল্লাহ তাআলা বৈধ রেখেছেন বান্দার একান্ত নিরুপায় হয়ে যখন প্রয়োজন হয় তখন সেটাকে সে প্রয়োগ করতে পারে, জাস্ট এইটুকু। কিন্তু এটাকে ইসলাম কখনো ভালো হিসাবে দেখে না বা ভালো কাজ হিসাবে দেখে না। অতএব সেটা করার পর আপনি উৎসব করবেন, উল্লাস করবেন, তো একটা খারাপ কাজকে বা তুলনামূলকভাবে যেটা কোনো প্রশংসনীয় কাজ নয় সেটাতে আপনি উল্লাস করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। যত যুক্তি দেওয়া হোক না কেন, যার সাথে বিচ্ছেদ হয়েছে তিনি খারাপ মানুষ ছিলেন, ওকে, খারাপ মানুষ ছিলেন সেজন্য বিচ্ছেদ হয়েছে, বাট তিনি যদি ভালো মানুষ হতেন আর বিচ্ছেদ করতে না হতো তাহলে সেটাই ভালো হতো। কারণ কোনো বিচ্ছেদই এ জাতীয় ক্ষেত্রে প্রশংসনীয় হয় না বা কারোরই কাম্য হয় না। মানুষ কিয়ামত যত নিকটবর্তী হবে অনেক অনেক বিদঘটি কাজ করছে, আরও করবে, এবং অনেক অস্বাভাবিকত্ব আমরা দেখতে পাবো। বিবাহ বিচ্ছেদকে উদযাপন করার জন্য আপনার সাবেক সঙ্গী, তার স্বামী কিংবা স্ত্রী, তার ছবি পোড়ানো, তার স্মৃতিগুলো মুছে ফেলা, সেগুলোকে ডিস্ট্রয় করা, সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা, এগুলো আমরা দেখেছি। এগুলো সব অসুস্থতা এবং অসুস্থ কালচার, অসুস্থ সংস্কৃতি। মানুষের ব্যক্তিগত জীবন বলতে কোনো কিছুই আর থাকছে না। এমনকি আমরা এও দেখছি যে নানা নাম দিয়ে মানুষের গর্বের বাচ্চা সেটা প্রদর্শন করছে আপনার লাইভে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে। এরকম অজ্ঞানতা, এরকম মূর্খতাসুলভ বিষয় এবং নির্লজ্জমূলক কাজ আরও হতে থাকবে। কেমন যত নিকটবর্তী হবে মানুষ আরও অনেক চমক এরকম দেখাবে। এগুলো পৃথিবী তার পরিণতির দিকে যাচ্ছে যে তার প্রমাণ। বিবাহ বিচ্ছেদকে উদযাপনের পর্যায়ে নিয়ে যাওয়া বা উদযাপন করা এটা অবশ্যই গর্হিত কাজ, অবশ্যই মন্দ কাজ। যেই যুক্তি দিয়ে হোক না কেন, বন্ধু দাওয়াত করে আপনি কেক কেটে খাচ্ছেন, ফুর্তি করছেন, মিষ্টি খাচ্ছেন, খাবার দাবার করছেন, তাহলে বিবাহ আপনি কেমন করেছেন? বিবাহ করার সময় সবাইকে নিয়ে আনন্দ করলেন, আবার বিচ্ছেদের সময় আনন্দ করলেন, এটাতে কখনো যুক্তি হতে পারে না। যেই বন্ধন যুক্ত হওয়ার সময় আপনি আনন্দিত হয়েছেন, সে বন্ধন ছিন্ন হওয়ার সময় বেদনাহত হবেন, এটি তো যুক্তির দাবি। একই বন্ধন যুক্ত হওয়ার সময় আনন্দিত, আবার ছিন্ন হওয়ার সময় আনন্দিত, কিভাবে সেটা যুক্তির দাবি হতে পারে? করেছেন আসমা সাহা, আপনি লিখেছেন, অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে? কোনো অসুবিধা নেই। আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুনাহ হবে বা আপনার ইবাদত বন্দেগীর কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে, এরকম না। তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন, পাওনা তাকে দিয়ে দিবেন, এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই। সাদি আফরিন সামি, আপনি লিখেছেন, মায়ের দ্বিতীয় সংসারে আত্মীয়রা কি নিকটাত্মীয়? তাদের সাথে সম্পর্ক না থাকলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গণ্য হব? দেখুন,
মায়ের দ্বিতীয় সংসারের আত্মীয় বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? যদি মনে করেন যে মায়ের দ্বিতীয় সংসারে যিনি স্বামী হয়েছেন মায়ের, তার কথা, তো সেক্ষেত্রে মায়ের দিক বিবেচনায় তাকে আপনি বাবার মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার জন্মদাতা বাবার মতোই তার সাথে সদাচরণ করতে হবে বা দায়িত্ব পালন করতে হবে, এটা সেরকম না। একইভাবে আপনার মায়ের দ্বিতীয় সংসারে যে ছেলে মেয়ে হয়েছে তারা আপনার যে ভাই বোন হুবহু এই তাদের মতোই তাদের সাথে আচরণ করতে হবে, এটাও জরুরি না। তবে হ্যাঁ, তারাও এক ধরনের ভাই, সেই হিসাবে তাদের সাথে মায়ের ব্লাড তাদের শরীরে আছে, আপনাদের শরীরেও আছে, এই একটা বন্ধনের কারণে ভাই সুলভ আচরণ তাদের সাথে করা দরকার। কিন্তু সেটা আপন ভাইয়ের মতো আপন বোনের মতোই যে করতে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, ব্যাপারটা সেই পর্যায়ে না। হৃদয় হাসান আপনি লিখেছেন, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত? কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি কোনো ক্ষতি দেখেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর উপর ন্যস্ত করে দিবেন। ইমানদার যে কোনো বিষয়ে তার আফসোস হতে পারে, মন খারাপ হতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি মন খারাপ হতে থাকবে, একের পর এক আফসোস করতে থাকবে এবং সে এটা করতে করতে নিজেকে আপনার ডিপ্রেশনে ফেলে দিবে, এই পর্যায়ে চলে যাওয়া উচিত না। এটা টু মাচ এবং এটা অবশ্যই সীমালঙ্ঘন। ইমানদার প্রত্যেকটা কাজে সীমার জ্ঞান, মাত্রা জ্ঞান তার থাকবে এবং সে বিষয়ে যদি লক্ষ্য না করেন তাহলে সেক্ষেত্রে তার ইমানের দুর্বলতার এটা প্রমাণ হবে। ইমানদার বলবে অফবিদ আমরিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, যা হচ্ছে আমি আমার পুরো বিষয়টাকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করি, আল্লাহ তাআলা তার সব বিষয়গুলোকে দেখবেন। এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন সুখময় হবে এবং আপনার জীবনের অনেক কষ্টকে হজম করা আপনার জন্য সহজ হবে। HM রাজব আলী এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে? ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত। আমাদের অনেকেই আছি আমরা যাদের সব কিছু সেল করলে, বিক্রি করলে, ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে, কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি, আমাদের জমি জমা, এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না। আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি, তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেবো, এই চিন্তাগুলো ভুল। মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজনে আপনার জমি বিক্রি করবেন, প্রয়োজনে ভিটা বিক্রি করবেন, প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন। হ্যাঁ, যদি সেরকম কিছু আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন 10 টাকা খেলে 10 টাকা ইনকাম করলে 8 টাকা খেয়ে 2 টাকা আপনি সেখান থেকে সরা রাখবেন, ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন। এইভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরা রেখে হলে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, যে হারামের মুখাপেক্ষী না হতে হয়, এবং আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষী যেন আমার হওয়া না লাগে। আল্লাহ, এই দোয়া আল্লাহর কাছে পড়বেন। এছাড়া ঋণ মুক্তির জন্য আরও দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পড়তে পারেন, নিবেদন করতে পারেন।